নমস্কার বন্ধুরা, আরো একবার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ইঞ্জিনিয়ার ডেডিকেশন ইউটিউব চ্যানেলে। তো এর আগে আমরা আমাদের যে ফোর্থ সেমিস্টারের মেন সাবজেক্ট গুলো আছে, হাইড্রোলিক্স, অ্যাডভান্স সার্ভিং, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, থিওরি অফ স্ট্রাকচার, ডিজাইন অফ আর্টিফিশিয়াল স্টিল স্ট্রাকচার, এই সাবজেক্ট গুলো সাজেশন নিয়ে আলোচনা করেছি। এবং এই সাবজেক্ট গুলো 2022-এর সলিউশন, সেগুলো তোমাদের কিন্তু ইউটিউব অ্যাভেলেবেল। ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু লিঙ্ক দেওয়া আছে এবং তার সাথে বেশ কিছু রিভিশন ক্লাস অ্যাভেলেবেল। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের অপশনাল সাবজেক্টে দুটো সাবজেক্ট আছে। কোনো কোনো কলেজে আছে রুরাল কনস্ট্রাকশন টেকনোলজি, কোনো কোনো কলেজে আছে প্রিস্ট্রেস অ্যান্ড প্রিকাস্ট কংক্রিট। ঠিক আছে, প্রিকাস্ট অ্যান্ড প্রিস্ট্রেস কংক্রিট, পিপিসি যেটা তোমরা বলছো আর কি। তো আমরা আজকে তারই সাজেশন নিয়ে আলোচনা করবো। আজকে এই ভিডিওটাতে আমরা রুরাল কনস্ট্রাকশন টেকনোলজি এই সাবজেক্টটা সাজেশন নিয়ে আলোচনা করবো। এই সাবজেক্টটা যাদের আছে তাদের একদম চাপ নেওয়ার দরকার নেই, কারণ এই সাবজেক্টটা পুরোটাই থিওরি। তোমরা যদি থিওরি করে যাও তাহলে কিছু হবে না। আমি পেড ব্যাচে তোমাদেরকে দুটো নোট দিয়েছি, একটা ডিটেল নোট, একটা হচ্ছে জিস নোট। তোমরা যেটা খুশি করতে পারো তোমাদের সুবিধা মতো। যা থাকবে ওই নোটস এর মধ্যেই থাকবে, যা সাজেশন দেবো এর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষাতে কোয়েশ্চেন যাবে না। তো চলো আর দেরি না করে স্টার্ট করছি প্রিকাস্ট আর প্রিস্ট্রেস এই সাবজেক্টটার সাজেশন ভিডিও। এর আগে আমরা যে সাবজেক্টে সাজেশন নিয়ে আলোচনা করেছি তার লিঙ্ক গুলো সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস, যেখানে আমরা এই সাবজেক্টে সাজেশন নিয়ে আলোচনা করবো। চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার এবং অতি অবশ্যই লাইক করে দিও। আর ভালো না লাগলে অতি অবশ্যই ডিসলাইক করো। ঠিক আছে, তো সাবজেক্টের নাম হচ্ছে রুরাল কনস্ট্রাকশন টেকনোলজি। কটা ইউনিট আছে? 5টা ইউনিট আছে। তো এখান থেকে কি কি পড়বে? প্রথমে যেটা পড়বে যে আমাদের রুরাল ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়, আর তার সিগনিফিকেন্স আর তার ইম্পর্টেন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা তোমাদের পরীক্ষার জন্য। যেগুলো আমি হাইলাইট করে রেখেছি, যেগুলো স্টার মেয়ে রেখেছি, লিখে রেখেছি, সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট হচ্ছে আমাদের যে ডিফারেন্ট টাইপস অফ রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, প্ল্যান বা প্রজেক্ট হয় সেগুলো কি, আর আমাদের ডিফারেন্স স্কোপ কি রুরাল ডেভেলপমেন্ট প্ল্যানের মধ্যে। তার মধ্যে যে প্ল্যানগুলো তোমরা খুব ভালো করে দেখবে সেগুলো হলো পঞ্চায়েত রাজ, এইটার সম্পর্কে তোমরা খুব ভালো করে দেখে যাবে। তারপর দেখো নেক্সট আমাদের আছে কি, নেক্সট আমাদের আছে পিএমএওয়াই। পিএমএওয়াই বলতে কি না, প্রধানমন্ত্রী আবাস যোজনা, এটা ভালো করে দেখবে। নেক্সট আমাদের দেখো লেখা আছে এমজিএনআরইজিএ। ঠিক আছে, এগুলো শর্ট ফুল ফর্মও তোমাদের পরীক্ষায় দিতে পারে, ইম্পর্টেন্ট। এমজিএনআরইজিএ বলতে কি, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, সরি মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। তো এটা ভালো করে দেখবে। নেক্সট তোমাদের যেটা আছে এএওয়াই। ঠিক আছে, এওয়াইটা তোমাদের যেটা বটে অন্তর্যোদ্ধা আন্না যোজনা, এটা ভালো করে দেখবে। নেক্সট যেটা দেখবে এসজিআরওয়াই, সেটা হচ্ছে সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা। ঠিক আছে, তো এই কটা স্কিম তোমরা একটু ভালো করে দেখে দিও প্রজেক্টের মধ্যে বা প্ল্যানের মধ্যে। এবার তোমরা চলে আসবে ইউনিট 2 রুরাল হাউসিং। রুরাল হাউসিং এ কি, রুরাল হাউসিং এ যেটা দেখবে সেটা হচ্ছে আমাদের লো কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল কি কি হয় হাউসিং করার জন্য, মানে হাউস তৈরি করার জন্য। ডিফারেন্ট টাইপের যে কম্পোজিট ম্যাটেরিয়াল গুলো তাদের নামগুলো দেখবে আর তাদের ইউজেস গুলো দেখবে। যেমন ফেরো সিমেন্ট আর ফ্লাই অ্যাশ খুব ভালো করে দেখবে, এটার উপর শর্ট নোট। এছাড়া অটোক্লেভ, ক্যালসিয়াম সিলিকেট ব্রিক, সয়েল স্টেবিলাইজেশন, আনবার্ন ব্রিক এবং তাদের প্রপার্টি আর তাদের ইউজেস ভালো করে দেখে দিও। হাউ প্লিক প্রোটেকশন মাড ওয়াল ইজ ডান, খুব ইম্পর্টেন্ট। শর্ট নোট পড়ে যাবে ওয়াটার প্রুফ ফায়ার হাইড্রেন্ট রুফ ট্রিটমেন্ট ফর থ্যাচ রুফ। থ্যাচ রুফের জন্য যে ওয়াটার প্রুফ ফায়ার হাইড্রেন্ট ট্রিটমেন্টটা করা হয় সেটা কি, ভালো করে দেখবে। প্রিকাস্ট স্টোন ম্যাসনরি, র্যাট ট্র্যাপ বন্ড ফর ওয়ালস, প্যানেল ফর রুফ, হালকা করে দেখেছো। ফেরো সিমেন্টটা খুব ভালো করে দেখবে এবং ফেরো সিমেন্ট দিয়ে কি করে আমি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক তৈরি করতে পারি সেটা ভালো করে দেখবে। ঠিক আছে, বায়োমাসের উপর শর্ট নোট খুব ইম্পর্টেন্ট। রিনিউয়েবল এনার্জি বলতে কি বোঝায়, নন রিনিউয়েবল এনার্জি বলতে কি বোঝায়, খুব ইম্পর্টেন্ট। এবং এর অবজেক্টিভ কি, এলিমেন্টস আর ইমপ্লিমেন্টেশন, আমাদের রিনিউয়েবল এনার্জির যে সোর্স গুলো হয় তাদের এক্সাম্পলটা। আর এইটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা তোমাদের পরীক্ষায় হয়তো চলে এসছে। গোবর গ্যাস আর বায়োগ্যাস প্ল্যান্টের ওয়ার্কিং প্রিন্সিপাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এখান থেকে যেটা দেখে যাবে হোয়াইট রেভলিউশনের একটা ছোট শর্ট নোট আর অ্যাসিড রেনের একটা শর্ট নোট। এটা গেল ইউনিট 2। এবার নেক্সট ইউনিট 3 যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, তোমাদের ফিফথ সেমিস্টারের ফুল কোর্স 999 টাকায় তোমরা নতুন অ্যাপের মধ্যে পেয়ে যাবে। কোর্স অফ প্রাইসটা ফার্স্ট 100 স্টুডেন্টের জন্য ভ্যালিড থাকবে। নতুন অ্যাপ থেকে তোমাদেরকে কোর্স পারচেস করতে হবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর বাদ বাকি ফিচার্স আগের মতনই যা ছিল, প্রি রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে। এবার নতুন অ্যাপে যেহেতু ক্লাস হবে তোমরা ক্লাসগুলো ডাউনলোডও করতে পারবে এবং নোটস গুলো তোমরা যেমন ওখানে প্রিন্ট করতে, এখানে অ্যাপের মধ্যেই থাকবে, তোমরা যখন কিছু প্রিন্ট করতে পারবে। লাইভ ক্লাস স্টার্ট হবে 25 আগস্টের পরে, কিন্তু তোমরা প্রি রেকর্ডেড ক্লাস সব 14 জুলাইয়ের মধ্যে অ্যাপের মধ্যে পেয়ে যাবে। কোনো অসুবিধা হলে তোমরা 9593791540 কন্ট্যাক্ট করতে পারো। জিলেটেরও ফুল কোর্স 1999 টাকায় আছে। ফার্স্ট 100 স্টুডেন্টের জন্য কোর্সটা ভ্যালিড। প্রি রেকর্ডেড ক্লাস 14 জুলাইয়ের মধ্যে প্রোভাইড করে দেওয়া হবে। উইকলি 3 দিন ক্লাস হবে, 200 ক্লাস মক টেস্ট তোমরা জয়েনের সাথে সাথে পেয়ে যাবে। এবং কোনো কিছু অসুবিধা হলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এখানেও ক্লাস 25 আগস্ট থেকে স্টার্ট হবে। তো তোমরা অ্যাপটা ডাউনলোড করার পর তোমরা দেখতে হবে কোর্সের সেকশন থেকে কোর্স পারচেস করতে পারবে। কোর্সের সেকশনে তোমাদের যতগুলো সাবজেক্ট আছে এই সেমিস্টারে সব সাবজেক্টের কোর্স আছে পার সাবজেক্ট ওয়াইজ 299-এ।
এছাড়া তোমরা যদি ফুল কোর্সটা নিতে চাও, কোর্স লিস্টটা এখনো সেটা 999 পেয়ে যাবে। এবং সেখানে তোমরা একদম তলায় গেলে দুটো কোর্স দেখতে হবে, সেকেন্ড লাস্ট আর থার্ড লাস্ট, ডিপ্লোমা ফিফথ সেমিস্টার সিভিল ইঞ্জিনিয়ারিং ফুল কোর্স আর WBGLED 2025 ফুল কোর্স, এখান থেকে তোমরা কোর্স পারচেস করতে পারো। এবার আমি চলে আসছি আমাদের তারপরের ইউনিট, যেটা আছে ইউনিট 3। ইউনিট 3 তে যেটা পড়বো সেটা হচ্ছে ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন ফর রুরাল এরিয়া। এখান থেকে যেটা পড়বে আমাদের যে রুরাল এরিয়াস এর ডিফারেন্ট সোর্সেস অফ ওয়াটার কোনগুলো, এবং তাদের বিআইএস আর হু স্ট্যান্ডার্ড, মানে কত লিমিট থাকবে, কোনটা কত পরিমাণ থাকবে জলের মধ্যে, ঠিক আছে, কোন মিনারেলসটা কত পরিমাণ থাকবে। তারপর আমাদের যে রুরাল ওয়াটার সাপ্লাই ওয়ার্ক হয় সেখানে আমার জলের ডিস্ট্রিবিউশনটা কিভাবে করা হয়, মানে সোর্স থেকে একদম ডেস্টিনেশনে কি করে জলটা পৌঁছানো হয়, ফ্লো ডায়াগ্রাম, তার একটা ফ্লো ডায়াগ্রাম ভালো করে দেখে যাবে। তার কোয়ালিটি স্টোরেজটাও দেখতে পারো ভালো করে। তারপর হচ্ছে হ্যান্ড পাম্প টাইপস এর ডিফারেন্ট যে হ্যান্ড পাম্প হয় সেগুলোকে কি করে আমরা ইনস্টল করতে পারি, তার অপারেশন আর তার মেনটেন্স হালকা করে দেখে যাবে। রেন ওয়াটার হারভেস্টিং পরীক্ষায় চলে এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেন ওয়াটার হারভেস্টিং শর্ট নোট করবে, তার ডিফারেন্ট মেথডের উপর শর্ট নোট করবে, আর রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং এর উপর শর্ট নোট করবে। এছাড়াও যেটা পড়ে যাবে দেখে যাবে হালকা করে, যেটা অলরেডি বলেছিলাম, দেখো ফেরো সিমেন্ট ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, এটা ভালো করে দেখবে। সেপটিক ট্যাঙ্ক আর আমাদের যে লো কস্ট ল্যাট্রিন গুলো হয় সেগুলোর কনস্ট্রাকশন করবে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কি, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফেরো সিমেন্ট স্টোরেজ ওয়াটার ট্যাঙ্ক। এবার লো কস্ট রুরাল রোডের মধ্যে কি পড়বে, লো কস্ট রুরাল মধ্যে যেটা পড়বে পেমেন্ট বলতে কি বোঝায়, পেমেন্টের ডিফারেন্ট টাইপস কি কি সেগুলো সম্পর্কে বর্ণনা। আমাদের যে রুরাল এরিয়ায় যে পেমেন্টটা তৈরি হয় তার যে ডিফারেন্ট লেয়ার গুলো থাকে সেগুলো কি কি, আমাদের কি কি গ্রাউন্ডলার আর সাব বেস আর বেস ম্যাটেরিয়াল হিসেবে কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হয় পেমেন্টে, ঠিক আছে। তারপর প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাটা হালকা করে দেখে যাবে, এটা স্কিমটা সম্পর্কে হালকা করে দেখে গেলেই হবে। নেক্সট লো কস্ট ইরিগেশন, এখান থেকে যেটা পড়বে সেটা হচ্ছে আমাদের যে টিউবওয়েল আছে সেই টিউবওয়েলে হ্যান্ড ড্রিভেন যে টিউবওয়েল আছে, এখানে যে ছিল ড্রিভেন টিউবওয়েল তার কনস্ট্রাকশনটা, কনস্ট্রাকশন অফ ড্রিভেন টিউবওয়েল, ঠিক আছে, কনস্ট্রাকশন অফ কি বললাম, কনস্ট্রাকশন অফ ডিফারেন্ট টিউবওয়েল, সেটা খুব ভালো করে দেখবে। স্প্রিংলার ইরিগেশন কি, তার ইম্পর্টেন্স কি। ওয়াটার সেট ম্যানেজমেন্ট চলে এসছে পরীক্ষাতে, ওয়াটার সেট ম্যানেজমেন্টের শর্ট নোট করবে, তার ডিফারেন্ট কম্পোনেন্ট করবে, ওয়াটার সেট ম্যানেজমেন্টে কি কি প্রবলেম আছে সেটা দেখবে, ওয়াটার সেট ম্যানেজমেন্টের যে ডিফারেন্ট ফিচার হয় সেটা অবধি দেখবে, ঠিক আছে। আর ডিফারেন্ট ওয়াটার সেট যে ম্যানেজমেন্ট স্ট্রাকচার গুলো হয় সেগুলোর উপর শর্ট নোট পড়ে যাবে, যেমন গেবিয়ন স্ট্রাকচার, কন্ট্রোল সিমেন্ট প্লাগ, কন্ট্রোল বান্ডিং, পাম্প পন্ড আর বামধারা সিস্টেম, এগুলোর উপর শর্ট নোট দেখে যাবে, ঠিক আছে। তো এই কটা কোশ্চেন যদি তোমরা করে যাও তাহলে রুরাল কনস্ট্রাকশন টেকনোলজি একটা কোশ্চেনও আনকমন থাকবে না। তো ভালো করে পড়তে থাকো, ভিডিওটা যদি ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের এর আগে সমস্ত সাবজেক্টের সাজেশন প্রোভাইড করা হয়েছে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর একটা সাবজেক্ট পড়ে থাকলো সেটা হচ্ছে প্রিকাস্ট এন্ড প্রিস্টেজ কংক্রিট, সেটাও সাজেশন খুব তাড়াতাড়ি তোমরা ইউটিউবের মধ্যে পেয়ে যাবে। তো এন্ড করলাম, থ্যাংক ইউ এভরিওয়ান। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটা শেয়ার এবং লাইক করো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।